প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা উপজেলা কৃষি অফিস তজুমউদ্দিন ভোলা কর্তৃক ৭ জেলা কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় একটি কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করেছি। তো আমরা আমাদের এই মেলাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে কি কি প্রযুক্তি শো করা হয়েছে। প্রিয় দর্শক, মেলায় ঢুকতেই আপনারা প্রথম যে স্টলটি দেখতে পাবেন সেটা হলো কৃষি পণ্য প্রদর্শনী। তো এই কৃষি পণ্য প্রদর্শনী স্টলে আমরা একটি সুন্দর একটি নৌকার আদলে একটি ডিসপ্লের আয়োজন করেছি। তো আপনারা দেখুন, এটা খুবই সুন্দর একটি ডিজাইনে করা হয়েছে এবং এটা আমাদের একটি সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি হিসাবে, যে আমাদের দেশটা মানে কৃষি, আমাদের বাংলাদেশ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং বিভিন্ন নানা রকম ফল সবজি সহ বিভিন্ন ফসলে যে আমাদের দেশটি পরিপূর্ণ আছে, তার একটি চিত্র আমরা এখানে তুলে ধরেছি। নান্দনিক এই স্টলটি সকলের দৃষ্টি কেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই স্টলের এই দৃষ্টিনন্দন নৌকার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের দানা জাতীয় ফসল, তেল জাতীয় ফসল, এগুলো সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে। তো এছাড়া এই স্টলে আরেকটি আছে ফল গ্যালারি। তো এই ফল গ্যালারিতে এই ড্রাগন ফল সহ বিদেশি ড্রাগন ফল সহ প্রায় ২০ জাতের আম এখানে প্রদর্শন করা আছে। কাঁঠাল সহ বিভিন্ন ধরনের মৌসুমি ফলে পরিপূর্ণ আছে হলো আমাদের এই সুন্দর স্টলটি। প্রিয় দর্শক, আমাদের আরেকটি স্টল আছে সর্জন পদ্ধতিতে কিভাবে নিচু জমিতে উচ্চমূল্যের ফসল, সবজি ও ফল চাষ করা যায়, তার একটি প্রদর্শনী আমরা দেখিয়েছি। তো এখানে যাদের নিচু জমি আছে তারা এরকম নালা কেটে মাটি তুলে এরকম বেড উঁচু করে নিয়ে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নালা, নিচু জমিতে নালা কেটে ক্যানেল করে মাটি তুলে এরকম বেড উঁচু করা হয়েছে এবং এই উঁচু বেডে ফল গাছ লাগানো যায়, প্লাস হলো এরকম নানা ধরনের সবজি চাষ করা যায়, উচ্চ মূল্যের ফসল। তো আমরা এই জায়গায় দিয়েছি হলো করলা, প্লাস হলো এই পাশের বেডে দিয়েছি আমরা শশা। তো এই স্যাম্পলগুলো একবারে লাইভ স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি যে বিভিন্ন শশা প্লাস অন্যান্য ফসল আছে। তো এই আর নিচে মাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছ চাষও করা যায় এই ক্যানেলগুলায়। এটা খুবই দৃষ্টিনন্দন এবং এটা ইনকাম বাড়ে কৃষকের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ আছে। তো দর্শক, আমাদের আরেকটি স্টল আছে যে জলবদ্ধ জমিতে কিভাবে ডালি পদ্ধতিতে সবজি চাষ করা যায়। তো লতা জাতীয় সবজি এটা ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে তো আমাদের দেশে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিতেও দেখতে পাচ্ছেন। তো এটা হলো নিচু জমিতে যদি আমরা এরকম বাঁশ বনান্য গাছের ডাল দিয়ে এরকম খুঁটি তৈরি করে এর উপরে যদি আমরা এরকম স্ট্রাকচার তৈরি করে নিই, আপনারা দেখতে পাচ্ছেন যে তো উপরে এরকম স্ট্রাকচার তৈরি করে এখানে তার জালি দিয়েছি আমরা। এরপরে এরকম চটের বস্তা এগুলো দিয়ে উপরে জৈব সার সহ মাটি দিয়ে আমরা যদি লতা জাতীয় সবজি লাগাই দিই, বিশেষ করে লাউ, কুমড়া, করলা, চিচিঙ্গা সহ এই জাতীয় সবজি যদি আমরা করি, তাহলে বেশ ভালো ফলন পাওয়া যাবে। স্টলগুলোতে আমরা বেশ লাইভ রাখার চেষ্টা করেছি। এখানেও দেখুন যে নিচে মাছ আছে, শাপলা আছে। তো এটা সবার খুবই প্রশংসনীয় একটি কাজ এখানে হয়েছে। প্রিয় দর্শক, মাটির উত্তম স্বাস্থ্য ব্যবস্থাপনা বা জৈব সারের ব্যবহার বিষয়ে আমরা একটি স্টল রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, এই কেঁচো সার কৃষক কীভাবে উৎপাদন করবে সে বিষয়ে আমাদের এই প্রদর্শনী। ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট এবং খামারজাত সার, এর পাশাপাশি আমরা এখানে যে বিভিন্ন ধরনের রাসায়নিক সার যে আছে তার একটি, এবং কোন সারের কি কি পুষ্টি উপাদান আছে, এরপর এই কোন সারের কি কি গুরুত্বপূর্ণ কাজ সে বিষয়ে আমরা এখানে স্যাম্পল রেখেছি এবং এখানে তথ্য আছে। তো অনেক কৃষক এখান থেকে তথ্য পেয়ে উপকৃত হচ্ছেন। প্রিয় দর্শক, আমাদের আরও একটি আকর্ষণীয় স্টল হলো বস্তা পদ্ধতিতে আদা এবং সবজি চাষ। তো আপনারা দেখুন যে এই ছায়াযুক্ত জায়গায় বস্তা পদ্ধতিতে আদা চাষ করা যায়। এটা খুবই লাভজনক এবং সঠিকভাবে করতে পারলে এক একটি বস্তায় 1 থেকে 1.5 কেজি আদা হওয়া সম্ভব। এছাড়া আমরা এখানে দেখাইছি এই যে আদা গাছগুলো, আপনারা দেখুন যে কত সুন্দর অবস্থায় আছে, মাত্র 1.5 মাস বয়সী গাছ। প্রিয় দর্শক, দেখুন আপনারা কত সুন্দরভাবে এই যে বস্তায় ওল কচুর চাষ করা যায় এবং এরকম করে বিভিন্ন ধরনের
সবজি কিন্তু এই বস্তায় চাষ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা কত সুন্দরভাবে হয়েছে এবং আদাগুলো খুব সুন্দর হয়েছে। এটা যে কেউ প্র্যাকটিস করতে পারেন। এছাড়াও এই মিশ্র ফল বাগান একটি স্টল আছে আমাদের। তো এই স্টলে বিভিন্ন ধরনের ফল সহ গাছ আছে। আমাদের আরেকটি স্টলে কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা আছে। আরেকটি স্টল আমাদের আছে, সেটা হলো রাস্তার ধারে সবজি চাষ। 1 ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে সেই ধারণাকে সামনে রেখে আমরা রাস্তার ধারে সবজি চাষ কিভাবে করে সেই প্রদর্শনী এখানে দিয়েছি। আপনাদের একটি স্টল দিয়েছি, আপনারা দেখুন এই যে একটি সুন্দর একটি রাস্তা করা আছে, মাটির রাস্তা। এর পাশে আমরা হলো এই যে নিরাপদ সবজি যে উৎপাদন করা যায়, আমরা এখানে ইয়েলো ট্রাপ দিয়েছি। রাস্তার পাশে দেখুন যে বিভিন্ন ধরনের লতা জাতীয় সবজি চাষ করা যায়। প্রিয় দর্শক, তো সব মিলে আমাদের এই যে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় 3 দিনব্যাপী মেলার প্রথম দিন প্রায় শেষ পর্যায়ে। তো এখানে অনেক দর্শনার্থী আসতেছে, তো এবং বেশ সাড়া ফেলেছে এই মেলা। এবং এই আমাদের যে মেলার স্টলগুলো, যে বিভিন্ন ধরনের প্রযুক্তি, যে কৃষকরা যদি সঠিকভাবে এখান থেকে জ্ঞান নিয়ে এগুলা প্র্যাকটিস করে তাহলে অবশ্যই তারা উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি। এখানে প্রতিটা স্টলেই কিছু না কিছু নতুন কিছু প্রযুক্তি সংযোজন করা হয়েছে, যা অবশ্যই কৃষকদের জন্য খুবই ভালো হবে এবং এরা এখান থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবে। এবং তারা প্র্যাকটিক্যাল দেখে, যে আমরা অনেক সময় তাদেরকে মুখে বললে হয়তো তারা বিশ্বাস করে না, কিন্তু আমরা যদি এরকম বাস্তবে দেখাই যে কীভাবে ডালি পদ্ধতিতে সবজি করা যায়, জলাবদ্ধ জমিতে কীভাবে, এই যে নিচু জায়গায় কীভাবে সর্জন পদ্ধতিতে কীভাবে সবজি চাষ করা যায়, ফল চাষ করা যায়, সেটা খুবই কৃষকের জন্য অনেক সহজ লার্নিং হয় এবং তারা এখান থেকে জ্ঞান অর্জন করে তারা তাদের বাস্তবে মাঠে এটা প্রয়োগ করতে পারে এবং তাদের ইনকাম বৃদ্ধি করতে পারবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।